নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটা কিন্তু কার্যত একটা, সত্যি কথা বলতে, ভারতের যে ডিফেন্সের ক্ষেত্রে, অন্তত ভারতের এয়ার ডিফেন্স ক্ষেত্রে কার্যত ভারতের ডিআরডিও বিপ্লব ঘটিয়ে ফেললো। এবং দীর্ঘদিন ধরেই আমি অনেক আগেই এই নিয়ে ভিডিও করেছিলাম যে ভারতের দেশীয় S-400 সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেছে এবং সবার অলক্ষ্যে এবং গোপনে ভারতের ডিআরডিও কিন্তু এইসব মিসাইলগুলোর টেস্টিং প্রায় সম্পন্ন করে ফেলেছে। তো এটি কিন্তু একটা মারাত্মক ভিডিও হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই মুহূর্তে মডার্ন যে যুদ্ধ, বিশেষ করে অপারেশন সিন্দুর থেকে শুরু করে বিশ্বে এই মুহূর্তে যতগুলো যুদ্ধ হয়েছে, তাতে অফেন্সিভ ক্যাপাবিলিটি থেকেও যে দেশের কাছে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি বেশি আছে, বিশেষ করে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম যে দেশের কাছে যত আধুনিক, সেই দেশ কিন্তু কার্যত অপোনেন্টের ওপরে, অর্থাৎ তাদের শত্রু দেশের ওপরে কিন্তু একটা বড় রকমের এজ পেয়ে গেছে। তার সব থেকে বড় প্রমাণ আপনারা দেখেছেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তান থেকে কিন্তু ব্যাপক অংশে মিসাইল কিন্তু ফায়ার হয়েছে এবং সেগুলো ভারতের S-400 থেকে শুরু করে ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং পুরনো যে রাশিয়ার যে পিচোরা থেকে শুরু করে স্ট্রেলা, এগুলো কিন্তু কার্যত খেল দেখিয়েছে এমনই যে পাকিস্তানের কিন্তু ভারতের কোনো রকম কিছু ক্ষতি করতে পারেনি। অথচ আমাদের কিন্তু ব্রহ্মস থেকে শুরু করে স্ক্যাল্প মিসাইল পাকিস্তানের অভ্যন্তরে যে স্ট্র্যাটেজিক ভ্যালু, সেগুলোকে কিন্তু কার্যত ধ্বংস করে দিয়েছে। এবার আসি আসল কথা। এই মুহূর্তে বিশ্বে S-400 এর কদর কিন্তু বহুলাংশেই, দীর্ঘদিন ধরেই এর চাহিদা ছিল, কিন্তু অপারেশন সিন্দুরের পরে S-400 রাশিয়ান সিস্টেমের উপর সারা বিশ্বের নজর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে S-400 সিস্টেম কেনার জন্য বহু দেশ আগ্রহ প্রকাশ করলেও আপনারা জানেন যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের স্যাংশনের ভয় বিশ্বের বহু দেশই S-400 সিস্টেম কিনতে পারছে না। যদিও ভারতের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ছাড় দিল, পরের ক্ষেত্রে কিন্তু আমেরিকা এর উপর নজর রাখছে। এবার প্রশ্ন হচ্ছে দেশীয় S-400 অর্থাৎ প্রজেক্ট কুশা। আমি অনেক আগে এই নিয়ে ভিডিও করেছি। এখন এই প্রজেক্ট কুশা এবং S-400 এর মধ্যে কোনো রকম পার্থক্য নেই, বরঞ্চ ভারতের S-400 অর্থাৎ দেশীয় যে প্রজেক্ট কুশা, সেগুলো কিন্তু এতটাই কম্প্যাক্ট করা হয়েছে যে রাশিয়ার S-400 কে কিন্তু কার্যত ছাপিয়ে যাবে। কেন? এটা কিন্তু যুক্তি দিয়ে বিচার করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে ইসরায়েলের সাথে ইসরায়েলের বারাক 8, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় হতে চলেছে। তার কারণ ইসরায়েলের থেকে আমরা যে বারাক 8 যে মিসাইলটা আমরা যৌথভাবে তৈরি করেছি, সেটি কিন্তু কার্যত পরবর্তী ক্ষেত্রে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে এক কথায় বিপ্লব নিয়ে এসছে। কেন বিপ্লব নিয়ে এসছে? সেটি হচ্ছে একটি ইন্ডিভিজুয়াল মিসাইলকে কিন্তু মডিফাই করে ভারতের ডিআরডিও আজকের রাশিয়ার S-400 সিস্টেমের মধ্যে যে তিনখানা লেয়ার যে মিসাইল তৈরি করা, সেগুলো কিন্তু করে ফেলেছে। প্রথমেই বলে রাখি যে দেশীয় S-400 সিস্টেমে কিন্তু M1 মিসাইল, যেটা সব থেকে কম দূরত্ব, সেটি হচ্ছে 120 থেকে 150 কিলোমিটার। সেটি প্রজেক্ট কুশার মধ্যে প্রথম যে M1, সেই মিসাইলটি কিন্তু অনেক আগেই টেস্টেড হয়ে গেছে। এবং যেটা শোনা যাচ্ছে সেটি কার্যত এটা অবাক করার মতন বিষয়। তার কারণ ডিআরডিওর তরফ থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে, যদিও এখনো এই খবরের সত্যতা ডিআরডিও স্বীকার করেনি, কিন্তু যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি একেবারে 150 কিলোমিটার দূরের টার্গেটকে, লক্ষ্যবস্তুকে কিন্তু আঘাত এনেছে। শুধু একবার না, সেটা বহু ক্ষেত্রে দেখা হয়েছে। এছাড়া এটাও শোনা যাচ্ছে, দেখুন এই বিষয়ে আমি আপনাকে জোর গলায় বলতে পারবো না, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে প্রজেক্ট কুশায় যে সেকেন্ড স্টেজের যে M2, সেই মিসাইলেরও কিন্তু কার্যত টেস্টিং এর কাজ সম্পন্ন করে ফেলেছে। এবার এই যে M2 যে মিসাইল, এটার রেঞ্জ হতে চলেছে প্রায় 250 কিলোমিটার এবং সবশেষে M3 যে মিসাইলটি হতে চলেছে সেটি কিন্তু প্রায় 350 থেকে 400 কিলোমিটার। অর্থাৎ মিলে যাচ্ছে রাশিয়ার S-400 সিস্টেমের সাথে, যে এটি কিন্তু কার্যত ভারতের কাছে অন্তত একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তার কারণ ভারতের যে আকাশ সীমা, সেই আকাশ সীমাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়া থেকে S-400 কিন্তু যেটা আসছে, সেটা কিন্তু পুরোপুরি সেটার উপর ভরসা করা যায় না। তার কারণ আরো অনেক S-400 এর মতন আধুনিক সিস্টেম ভারতের দরকার। আর আপনারা জানেন রাশিয়া কিন্তু যে যে 5 রেজিমেন্টের যে S-400 দেওয়ার কথা, সেগুলো কিন্তু তারা দিতে পারছে না, ডিউ টু তারা যে বিষয়টি দেখাচ্ছে সেটি হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধ, এবং প্রতি বছর একবার করে কিন্তু এটি ডিলে হয়ে যাচ্ছে। তো ফলত ভারতের এই মুহূর্তে আপনারা জানেন ভারতের এই মুহূর্তে 3খানা প্রতিবেশী, তারা কিন্তু ভারতের শত্রু মনোভাবাপন্ন হয়ে গেছে। এবং সেক্ষেত্রে
শুধু পাকিস্তান সীমান্তে বা চায়নার একটা সীমান্তে S-400 মোতায়েন করলে হবে না, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ সীমান্ত S-400 এবং S-400 এর মতন দেশীয় সিস্টেম মোতায়েন করতে হবে। এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। ভারতের S-400 কে কেন বলছি যে দেশীয় যে প্রজেক্ট কুশা সেটা রাশিয়াকে সারপ্রাস করে দেবে, তার কারণ এই যে তিনখানা স্টেজের যে এয়ার ডিফেন্স মিসাইল এর সাথে যুক্ত হচ্ছে, আপনারা জানেন সেটি হচ্ছে MR-SAM। এই MR-SAM এর কিন্তু রেঞ্জ হতে চলেছে প্রায় 70 থেকে 80 কিলোমিটার, অর্থাৎ 350-400 কিলোমিটার দূরে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত আনার পর যদি কোনো কারণে সে বেঁচে ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপে M2 মিসাইল যেটা 250 কিলোমিটার রেঞ্জ, তাকে আকাশে কিন্তু ট্র্যাক করে ধ্বংস করে দেবে। যদি তর্কের খাতিরে ধরে নিই সেটিকেও কিন্তু টার্গেট না করতে পারলে তৃতীয় লেয়ারে কিন্তু M1 মিসাইল রয়েছে, যার রেঞ্জ কিন্তু 150 কিলোমিটার, সেটি আকাশেই ধ্বংস করে দেবে। আচ্ছা, এটা তো গেলে এই সিস্টেম। এর পরেও কিন্তু এই প্রজেক্ট কুশার সাথে বাকি মিসাইলগুলোকে কিন্তু অ্যাটাচ করা হচ্ছে। যেহেতু এটি আমাদের দেশের তৈরি, সেহেতু প্রত্যেকটা মিসাইলকে একসাথে একই সুতোর মধ্যে বাঁধা হচ্ছে এবং একটাই কমান্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে এইগুলোকে অপারেট করা হবে। অর্থাৎ এর পরে যদি কোনো মিসাইল আছে, তার জন্য আপনারা জানেন আকাশ এনজি রয়েছে। আকাশ এনজির রেঞ্জ ধরা হচ্ছে প্রায় 70 থেকে 80 কিলোমিটার। আচ্ছা, আকাশ এনজির পরও যে তারপরের যে ফেজে আছে সেটি হচ্ছে MR-SAM। MR-SAM এর রেঞ্জ ওই আমি আপনাকে বলেছি 60 থেকে 70 কিলোমিটার। এছাড়া তার থেকে যদি কমে কোনো মিসাইল, অর্থাৎ সেটাকেও যদি কোনো কারণে কোনো মিসাইল বেঁচে যায়, তারপরেও আছে কিন্তু আমাদের আকাশ মিসাইল। ফলত প্রত্যেকটা লেয়ারে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে গেছে এবং আমি আপনাকে বলছি যে এই ক্ষেত্রে ভারত বিশ্বের বহু দেশকে পেছনে ফেলে দিচ্ছে, ইভেন কি ইনক্লুডিং আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। তার কারণ আমাদের কাছে রাশিয়ার যে শুধু S-400 সিস্টেম রয়েছে তা না, আমরা যে দেশীয়ভাবে তৈরি করেছি, অর্থাৎ আমাদের দেশের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট উপর বেস করে আমরা তৈরি করেছি এবং কার্যত এটিতে ভারতের পুরোপুরি একটা পুরো ছাতা তৈরি হবে, যাকে বলা হয় এয়ার আমব্রেলা। এবার এই আমব্রেলা করার সাথে সাথে ভারতের উপরে যদি কোনো রকম কোনো মিসাইল কোনো কারণে ভারতের অভ্যন্তরে আসে, সেগুলোকে ধ্বংস করবে। কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে 150, 250 এবং 350 বা 400 কিলোমিটার রেঞ্জের, অর্থাৎ পাকিস্তানি এয়ার স্পেসও কিন্তু এখন সুরক্ষিত নয়। তার কারণ পাকিস্তানের ভেতর থেকে যদি কোনো যুদ্ধের প্লেন বা মিসাইল পাকিস্তানের আকাশ দিয়ে ওড়ে, সেখানে গিয়ে কিন্তু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের এই প্রজেক্ট কুশার। তার কারণ বর্ডার এলাকায় এই মিসাইলগুলো মোতায়েন করলে পুরো পাকিস্তান এয়ার স্পেসকে কিন্তু একাই খেয়ে নেবে। এইবার যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এগুলোকে এখন ভারতের DRDO যত তাড়াতাড়ি সম্ভব ভারতের যে সেনাবাহিনী বা ভারতীয় বায়ুসেনার হাতে যত তাড়াতাড়ি তুলে দেবে, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের দেশের পক্ষে মঙ্গল হতে চলেছে। তার কারণ আমরা একটা ইন্টিগ্রেটেড কমান্ড করতে চাইছি, যেখানে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এয়ার ডিফেন্স অর্থাৎ আকাশ সুরক্ষাকে কিন্তু সবার আগে এটিকে কনফার্ম করতে হবে, যাতে আমরা পুরোপুরি 100% নিশ্চিত হতে পারি। তো ভারতের অন্তত ভারতবাসী হিসেবে এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল গর্বের বিষয়। আমরা লক্ষ্য রাখবে কত তাড়াতাড়ি এই প্রজেক্ট কুশা ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং সেক্ষেত্রে আমরা রাশিয়ার S-400 এর হয়তো আর দরকার পড়বে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।